আমি ঈশ্বর মাস্টারের মুখোমুখি দাঁড়াতে চাই, তাকে তাকে আমি জিজ্ঞাসা করবো কেন কেন সে আমাকে ন্যায় নীতি আদর্শের মন্ত্রে শিক্ষা দিয়েছিল। সে কি জানে না এ যুগে অমানুষ না হলে মানুষদের বিরুদ্ধে লড়াই করা যায় না? এসব কি আমল কেবল বলছো ভাই? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শান্ত হও, শান্ত হও ভাই, শান্ত। ঈশ্বর মাস্টারের শিক্ষা এই যুগে মূল্যহীন। পালিয়ে যাও, পালিয়ে যাও। যদি তুমি নিজেকে বাঁচাতে চাও তাহলে এখান থেকে পালিয়ে যাও। আর ঈশ্বর মাস্টারের শিক্ষা বুকে আঁকলে পড়ে থাকলে তোমাকেও আমার মতো অনেক কিছু হারাতে হবে। জানো, আমার সততার মূল্য দিতে গিয়ে কারখানা থেকে আমাকে অন্যায় ভাবে ছাঁটাই করা হয়েছে। বলো কি জবাব দেবে তোমাদের ঈশ্বর মাস্টার? ভাই তাই বলে তুমি না না, এভাবে তুমি নিজেকে নিঃশ্বাস করে দিও না। সত্যের প্রতি আস্থা রাখো, দেখবে সেই একদিন তোমার সব যন্ত্রণা দূর করে দেবে। আর তখন যে শান্তি দিবে তার চেয়ে বড় শান্তি আর কিছু হয় না ভাই, আর কিছু হয় না। এটাকে তোমার কথা? হ্যাঁ, আমি মাস্টার বাবুর কাছে শিখেছি। মিথ্যে, সব মিথ্যে। আমার যন্ত্রণার অবসান ঘটাতে পারে একমাত্র এই মহাসদী। তাই তো আমি অকণ্ঠ মদ খেয়ে আমি আর তোমাকে মদ খেতে দেবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও রহিম শেখ, ছেড়ে দাও। আমি নরকগামী হতে দেব না, কিছুতেই না। নরক তো স্বর্গ তো অনেক দূরে, নরক খুব কাছে। তাই তো আমি নরকের রাজা হয়ে দুহাতে মুঠো মুঠো টাকা রোজগার করে ঈশ্বর মাস্টারের মুখের উপর ছুঁড়ে দিয়ে বলবো, দেখো তোমার শিক্ষায় আমাকে মানুষ হতে দেয়নি, আমার শিক্ষায় আমি প্রকৃত মানুষ হয়েছি। এসব কথা তুমি মুখে এলো না। সত্যের উদ্দের পরিচিকা তুমি। অসহ্য 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 উপদেশ আমার একদম অসহ্য। মাথায় আমার আগুন জ্বলছে। দাও বলছি, মাথার বোতল দাও। দেবে না? দেখি দেখি তুমি দাও কি। ভাই তুমি বিষ খেও না। আমাকে তুমি বিরক্ত করো না রহিম শেখ। সরে যাও, সরে যাও আমার সম্মুখ সমক থেকে। আমি তোমাকে দেখতে পাচ্ছি না, সরে যাও। তবু দাঁড়িয়ে আছো, তুমি যাবে কি এখান থেকে? আমি কি দেখলাম? আমি কি জেগে আছি নাকি ঘুমিয়ে স্বপ্ন দেখছি? এও ছিল আমার স্বপ্নের অতীত। পাগল হয়ে যাব আমি, বোধহয় পাগল হয়ে যাব। ঈশ্বর, এই দৃশ্য দেখার আগে তুমি হতভাগ্য ঈশ্বরের মৃত্যু দিলে না কেন? বাবা 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 আমি বাবা পারবি না। ওই কোন কৈফিয়ত দিয়ে আমাকে সন্তুষ্ট করতে পারবি না রে কুলাঙ্গার। আমি বাইরে দাঁড়িয়ে সব শুনেছি, সবই দেখেছি। পরাজয়, আজ আমার চরম পরাজয়। আমার এতদিনের শিক্ষা দীক্ষা সাধনা সব ব্যর্থ হয়ে গেল। বাবা বাবা আমি বাবা বাবা। তুই আমাকে বাবা বলবি না। আমি তোর বাবা নই,
তুই আমার ছেলে নয়, আমার ছেলে হলে তুই এত বড় অন্যায় কাজ করতে পারতিস না। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, তোকে আমি সহ্য করতে পারছি না। না না মাস্টার বাবু, অরুণ ভাইকে তুমি এত বড় শাস্তি দিও না। ছেলে মানুষ, একটু ভুল না হয় করে ফেলেছে, এবারের মতো ওকে ক্ষমা করে দিন। ক্ষমা? তুমি আমাকে ক্ষমা করতে বলছো রহিম? মানুষই তো ভুল করে। না রহিম না, ক্ষমা নেই, এত ভুলের কিছুতেই ক্ষমা নেই, শাস্তি ওকে পেতেই হবে। দাঁড়িয়ে আছিস কেন? বাবা বাবা বাবা, তোর মুখে আমি বাবা ডাক শুনতে চাই না। তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে আমি জানবো আমার যে ছেলে ছিল সে হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেল। আমার একটা কথা শোনো বাবা। না, শুনবো না। আমার একটা অনুরোধ, রাখবো না। আমাকে তুমি মাস্টার বাবু। বেশ আমি চলেই যাচ্ছি বাবা। এই কুলাঙ্গার তোমার সন্তানের মুখ দিয়ে আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবে না বাবা। তবে যাওয়ার সময় শুধু একটা কথা বলে যাই বাবা, তোমার অয়ন মানুষের মতো মানুষকে বাঁচতে চেয়েছিল, কিন্তু এই ঘুম ধরা বিনোদী সমাজ আমাকে মানুষ ভাই। জানি রহিম শেখ, আমি ক্ষমার অযোগ্য, তবুও যদি পারো তুমি আমাকে ক্ষমা করো। আর আমার বিদায় বেলা রেখে যাইব ব্যথা ভরা আখি জল গো বাবা, ভাই ভরা আখি জল। সেই সকালে মরল মাতা, পিতা গেল ছাড়ি, শিশুকালে মরল মাতা, পিতা গেল ছাড়ি। এই দুনিয়ায় রহিম শেখ তুমি দিলে ভালো বছর দাম গো বাবা, ব্যথা ভরা আখি জল। বিদায় বেলায় রেখে যাইব আমার ব্যথা ভরা। অয়ন ভাই, মাস্টার বাবু এ কি আপনি করলেন? 20 গাছটার মূল উচ্ছেদ করলাম। মাস্টার বাবু আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো রহিম? যাকে আমি এতটুকু মানুষ
যাকে আমি এতটুকু থেকে মানুষ করেছি তাকে আমি তাড়িয়ে দিয়েছি বলে না না কাঁদিনি, আমি কাঁদিনি। দেখো আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখো, ওই হতভাগার জন্য আমার চোখে এক ফোঁটাও জল নাই। মাস্টার বাবু আপনি তোমার আমার কিছু হয়নি মাস্টার বাবু, আমার কিছু হয়নি। তুমি বিশ্বাস করো সবকিছু যে এত তাড়াতাড়ি হয়ে যাবে এ আমি ভাবতে পারিনি। ওই হতভাগাকে ক্ষমা করেও আমি নিজেকে কিছুতে ক্ষমা করতে পারছি না। মারো